আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকে আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে স্টোকসের উপপাদ্য প্রতিপাদন। ওকে, সো স্টোকসের উপপাদ্য তোমরা অনেকেই অনেকভাবে তোমাদের প্রতিপাদন করা দেখাইছে, ঠিক আছে। আজকে আমি একটু ভিন্নভাবে দেখাবো, ভিন্নভাবে এবং কিভাবে সহজভাবে তোমরা যেন প্রত্যেকটা টার্মস নিজে বুঝে করতে পারো, নিজে বুঝে প্রতিপাদনটা করতে পারো। আমি আজকে সেটার চেষ্টা করব। এতদিন আমি দেখেছি, আমি অনেকগুলো ভিডিও দেখছি এবং আমাদের বইয়ে যেগুলো আছে আমাদের অধিকাংশ স্টুডেন্টরা করে কি সব একটানা মুখস্থ, ঠিক আছে। সো অনেক জিনিস আছে যেগুলো মুখস্থ না করে বুঝেও করা যায়। তাহলে আমাদের এই আজকের ভিডিওতে আমরা এই স্টকসের উপপাদ্য প্রতিপাদনটা আমরা কী করবো, বুঝে করব। এবং আমাদের এই যে স্টকসের উপপাদ্যটা আছে এইটা যদি তুমি বুঝে পড়তে চাও তাহলে আমার এই ভিডিওটা কী করতে হবে, না টেনে না স্কিপ করে কী করতে হবে, একটানা মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি মনে করো যে তোমার অত মনোযোগ নাই বা অত ধৈর্য নাই তাহলে আমার এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি টানা মুখস্থ করে চলে যাবো পরীক্ষার হলে, টানা মুখস্থ লিখে দিয়ে চলে আসবা। ওকে, সো আমি আগে থেকেই বলে রাখলাম যে আমার এই ভিডিওটা অনেক লম্বা হবে এবং অনেক ধৈর্য লাগবে এইটা শিখতে হলে। সো আমরা এইখানে স্টোকসের যে চিত্রটা আছে সেই চিত্রটা আমরা আঁকায় রাখছি আগে থেকে, কারণ এটা আঁকতে অনেক সময় লাগবে, যে কারণে আমি কী করছি আগে থেকে আঁকায় রাখছি যেন ভিডিও লেন্থটা কিছু হলেও একটু শর্ট হয়। ওকে, তো আমরা এই যে চিত্রটা আঁকাইছি, চিত্রটা তোমরা এরকমভাবে আঁকাইতে পারো বা বই দেখেও আঁকাইতে পারো, ঠিক আছে। বইয়েরটা একটু অন্যরকম আর আমি যেটা আঁকাইছি এটা একটু আলাদা, কারণ আমি যেভাবে বুঝাবো সেই রকমভাবে আমি আঁকাইছি, ঠিক আছে। এবং বইয়ে ওনারা যেভাবে বুঝাইছে ওনারা সেভাবে চিত্রটা আঁকাইছে। এখন এই যে স্টোকসের উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা যদি আমাদের প্রতিপাদন করা শিখতে হয় তাহলে আমাদের প্রথমে কয়েকটা টার্মস মনে রাখতে হবে বা জানতে হবে, যেগুলো না জানলে আমরা এই পরবর্তীতে আমি যা বুঝাবো সব মাথার উপর দিয়ে যাবে। প্রথমত দুইটা ভেক্টর এর ডট গুণনের মান যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, তাই না। একটা ভেক্টর যদি এরকম থাকে এবং আরেকটা ভেক্টর যদি এরকম থাকে তাহলে এদের এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের ডট গুণনের মান কী করতে হবে, 0 হতে হবে, তাহলে ওরা দুজন কী হবে, পরস্পরের উপর লম্ব হবে। এরপরে আমাদের আরেকটা টার্মস মনে রাখতে হবে, গ্রিনের উপপাদ্য। আমাদের এই যে স্টোকসের উপপাদ্য আছে এই উপপাদ্যের ভিতরে ইউজ হবে আমাদের গ্রিনের উপপাদ্য, যেটা আমি এর আগের ভিডিওতে আমাদের ভার্সিটি লাইট ইউটিউব চ্যানেলে কি আছে আপলোড করা আছে। তো তোমরা চাইলে ওইটার প্রতিপাদনও দেখে আসতে পারো, ঠিক আছে। এখন ওইটার প্রতিপাদন যদি না দেখতে চাও তাহলে কি করতে হবে, ওই সূত্রটা মুখস্থ করতে হবে, কারণ আমাদের এই উপপাদ্য প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের ওই সূত্রটা লাগবে। ওকে ওকে, আমি অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা স্টার্ট করি। হ্যাঁ, সো প্রথমে আমরা এখানে কি করেছি দেখো, একটা ত্রিমাত্রিক স্থান বিন্যাস নিয়েছি এবং ত্রিমাত্রিক স্থান বিন্যাসের ভিতরে আমরা একটা বক্ররেখা নিছি সি। কি বক্ররেখা নিছি, সি। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের। আমরা এইরকম একটা বক্ররেখা নিছি যেটা নাম দিছি আমরা সি। কি নাম দিছি, সি। এবং এটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ওকে, তাহলে এই যে সি বক্ররেখাটা আছে এইটা যে তলটাকে আবদ্ধ করছে এটার নাম আমরা দিছি এস। দেখো ছোট্ট করে এস লেখা আছে। ওকে, তাহলে আমরা এই যে বক্ররেখাটা নিছি এই বক্ররেখাটার ভিতরে আছে আমাদের এস, এবং এই এস কোন সমতলে আছে দেখো তো, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তিনটা সমতল, তিন সমতলের উপরে এরকমভাবে বসে আছে আমাদের এই যে বক্ররেখা দিয়ে আমরা যে অঞ্চলটাকে ঘিরে রাখছি সেই অঞ্চলটা কিসে আছে, আমাদের এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তিনটা অঞ্চলেই তিনটা সমতলেই কি আছে, অবস্থান করছে। এখন এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের প্রথম কথা হবে কি, প্রথম কথা হবে যে যদি একটা সাধারণ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ ক্ষেত্র এস হয় এবং এই যে এস আছে এর ভিতরে আমরা একটা কি ভেক্টর বিন্দু ফাংশন যদি এ কল্পনা করি, কি করব আমরা এই যে এলাকাটা আছে এই এলাকার ভিতরে আমরা একটা ভেক্টর বিন্দু ফাংশন এ যদি কল্পনা করি তাহলে আমাদের স্টোকসের উপপাদ্যটা হবে এরকম যে ক্লোজাল অফ এ ডি আর, এ ভেক্টর ডি আর ইজ ইকুয়ালস ডাবল ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস এ ইটা ডিএস, ঠিক আছে। আমাদের কি হবে, আমাদের স্টোকসের উপপাদ্যটা হবে এরকম। আমরা প্রথমে যেটা বললাম সেটা লিখবো, লেখার পরে আমরা দেবো যে স্টোকসের উপপাদ্যটা হবে এরকম। এখন এটা হওয়ার পরে এবার আমাদের কি কাজ, আমাদের কাজ শুরু হবে। এবার আমরা এতক্ষণ হচ্ছে বুঝলাম, এবার আমরা খাতায় লেখা শুরু করবো, অর্থাৎ প্রমাণ শুরু করবো। সো প্রমাণ শুরু করার ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রমাণ শুরু করার ক্ষেত্রে আমরা লিখবো যে মনে করি বা ধরি একটি ক্ষেত্র, এস একটা ক্ষেত্র। ওকে, এস একটা ক্ষেত্র এবং এই তলের যে অভিক্ষেপগুলো আছে সেগুলো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এই সমতলের উপরে কী করছে, সি বক্ররেখা দ্বারা আবদ্ধ হয়ে আছে, সি বক্ররেখা দ্বারা কী হয়েছে, আবদ্ধ হয়ে আছে। আমি তো সেটাই বললাম প্রথমে, তাই না। তাহলে এটা তার বোঝানো লাগছে না। তাহলে এইটুকু যদি হয় তাহলে এবার আমরা কী করবো, ধরি এই যে তল আছে এস, এই এস তলের সমীকরণ জেড সমান কি, সমীকরণ জেড সমান কী হবে, তাহলে আমরা যদি জেড নিই তাহলে আমাদের ওর ভিতরে থাকবে আছে এক্স আর ওয়াই, তাই না। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই, জেড যদি নিই। এবার আমরা যদি জেড না নিয়ে যদি আমরা ওয়াই নিই তাহলে কী হবে, ওয়াই সমান এফ অফ, এবার এফ না ধরে আমরা কী করতে পারি, এফ এর পরে জি, তাহলে জি অফ ওয়াই যেহেতু নিচ্ছি তাহলে আমাদের থাকবে জেড আর এক্স,
এবং এটাও যদি না হয় তাহলে আমরা ধরতে পারি কি এক্স, তাহলে এক্স সমান কী হবে এইচ অফ কী হবে ওয়াই কমা জেড। ঠিক আছে, আমরা কি করলাম যে আমরা এই যে এস তল আছে এই তলের আমরা একটা সমীকরণ ধরবো। সো সমীকরণটা আমাদের এরকম হতে পারে যে জেড সমান এফ অফ এক্স কমা ওয়াই, আবার ওয়াই অফ জি অফ জেড কমা এক্স, আবার কি হতে পারে এক্স সমান এইচ অফ ওয়াই কমা জেড। এই তিনটার যে কোনো একটা হতে পারে এর সমীকরণ, আমরা এটা ধরে নিলাম। এখন এখানে ধরে নিলাম এবং এই যে এফ জি আর এইচ এরা আছে কি, এরা হবে কি অন্তরীকরণযোগ্য, মানে এদের অন্তরীকরণ করা যাবে। ওকে, এবার এটুকু যদি আমরা বুঝি তাহলে এরপরে আমরা কি করব, আমরা প্রথম থেকে প্রমাণ করা শুরু করব। সো প্রথম থেকে প্রমাণ করা শুরু করবো কীভাবে, আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইডটা নিব, কী নিব রাইট হ্যান্ড সাইড। ওকে, সো রাইট হ্যান্ড সাইড আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, আমাদের আছে কি ডেল ক্রস এ ইটা ডিএস, তাই না, এইটা আছে। এখন এইটা সমান আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো নিচে কিন্তু সারফেস আছে, হ্যাঁ সারফেস ইন্টিগ্রাল, এটাকে কি বলে সারফেস ইন্টিগ্রাল। এখন আমরা এটাকে ডেল যেটা মনে আছে তেমনই রেখে দিলাম এবং এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টর সমান কি, এ ভেক্টর সমান এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা ওইটাকে এখানে লিখে দেবো এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে। ওকে, এবং এর বাইরে যা আছে আমরা সেটা রেখে দিলাম এটা ডিএস। ওকে, এটুকু আমাদের বুঝতে তো কোনো অসুবিধা নাই, তাই না, আমরা জাস্ট কী করলাম এ এর মানটা বসাই দিলাম, এ ভেক্টরের মানটা বসাই দিলাম। এখন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পরের লাইন আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, এরপরে এগুলো থাকবে, এটুকু থাকবে। এবার সারফেস ইন্টিগ্রাল অফ, এবার কী করবো আমরা এই ডেলটাকে এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতরে সবার সাথে দিয়ে দেবো। তাহলে এই যে ডেল এ ওয়ান ডেল ক্রস, তাই না, ডেল আর ক্রস, ডেল ক্রস এ ওয়ান আই ইটা ডিএস, এইটুকু আর এইটুকু সম্পূর্ণ একসাথে এর সাথে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্লাস আবার ডেল ক্রস এ টু আই ইটা ডিএস প্লাস আমাদের কী হবে ডেল ক্রস এ থ্রি আই, এরপরে জে আর একটা কে আছে কি এ থ্রি কে ইটা ডিএস। ওকে, এটুকু তো আমি আশা করছি আমাদের বুঝতে অসুবিধা নেই, এটুকু তো অনেক সহজ, তাই না। আমরা কী করলাম এই যে বাইরের ডেল আর ইটা ডিএস আছে এইটাকে আমরা প্রত্যেকটার সাথে দিয়ে দিলাম আমাদের হিসাব নিকাশের সুবিধার জন্য। কিসের জন্য, হিসাব নিকাশের সুবিধার জন্য, যেন পরবর্তীতে আমাদের কোনো ঝামেলা না হয়ে যায়, ঝামেলা না পাইকে যায়। তাহলে এরপরে আমরা এটুকু মুছে দিই, এটুকু আমাদের আর এখন দরকার নেই আপাতত। এবার এখান থেকে আমরা কী করবো দেখো, আমরা এই ফার্স্ট এইটুকু আগে নেব, ফার্স্ট এইটুকু আগে নেব। এইটুকু যদি আমরা বের করতে পারি তারপর অনুরূপভাবে আমরা এইটুকু বের করতে পারবো, এইটুকু বের করতে পারবো। এই সারফেস কিন্তু পুরোটার উপরে আছে, কি আছে পুরোটার উপরে আছে। এবার আমরা এটা সমান কি লিখতে পারি দেখো, এখন আমরা কি করবো আগে এই যে ইটা ডেল ক্রস এ এ ওয়ান আই এইটুকু আমরা আগে বের করে নেব। তাহলে আমরা এখানে কি লিখবো ডেল ক্রস এ ওয়ান আই, এইটুকু এইটুকু সমান আমরা কি জানি, আমরা যদি ক্রস গুণন করে ফেলি তাহলে আই জে কে, আই জে কে। এখন ডেল মানে কি, আমাদের ডেল মানে কি, ডেল মানে আমরা সবাই জানি যে ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড। তাহলে আর এর সাথে আই জে কে তো অবশ্যই থাকবে, আই জে আর কে। এখন এই আয়ের সাথে আয়ের নিচে আইগুলো বসাই দেবো, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই আর ডেল বাই ডেল জেড, এটুকু বসাই দিলাম। এখন দেখো এখানে তো যখন ক্রস গুণন করছি এখানে এ ওয়ান আই আছে, এরপরে যে এ টু জে এ থ্রি কে এগুলো তার আমরা নিই নাই, তার মানে এখানে কি শুধু আই এই আছে, কি আছে আই আছে, জে কে নাই, তার মানে আয়ের মান আই সহ কত এ ওয়ান থাকছে। আর যেহেতু জে আর কে আমরা নিই নাই সেজন্য জে আর কে এর কাছে আমরা কী করবো জিরো দিয়ে দেবো, যেহেতু আমাদের ওইটা অ্যাবসেন্ট এখানে। এখন এবার যদি আমরা ক্রস গুণনটা যদি করে ফেলি তাহলে আই নিলে আমাদের কী হচ্ছে এই কলাম আর এই সারি বাদ, তাহলে জিরো মাইনাস জিরো, তাহলে আই যদি নিই আমরা তাহলে কী হচ্ছে জিরো মাইনাস জিরো। এবার মাইনাস জে যদি নিই তাহলে এবার জে নিলে কী হচ্ছে এটা গুণ এটা, তাহলে জিরো মাইনাস এবার এটা গুণ এটা, তার মানে ডেল এ ওয়ান বাই ডেল জেড এটুকু। এবার প্লাস এবার আমরা যদি কে নিই তাহলে কে নিলে এটা বাদ তাহলে আমাদের জিরো মাইনাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই এটুকু হচ্ছে। এখন দেখো এখানে কি আছে, এখানে মাইনাস আছে আর এখানে ভিতরের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে জে ডেল এ ওয়ান বাই ডেল জেড প্লাস প্লাস মাইনাসে আবার কী হবে মাইনাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই কে। ওকে, আমাদের যেহেতু আমরা এখানে জেড আগে লিখছি সো এখানে কেও আগে লিখতে হবে। হ্যাঁ, যদি আমরা জে পরে লিখতাম তাহলে কেও কী করতাম আমরা পরে লিখতাম। সো এটুকু আমাদের বের হলো।
এখন এটুকু যদি আমাদের বের হয় তাহলে এর সাথে আমরা কি আমাদের কি আছে, আমরা এর সাথে আমরা কি নিচ্ছি, এই যে ইটা ডিএস নিচ্ছি আর এই যে সারফেস ইন্টিগ্রাল নিচ্ছি। তাহলে এবার এটুকু আমরা কি করব, এখানে লিখবো। সো এখানে যদি আমরা এটুকু লিখি তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস A1I ইটা ডিএস, এইটা সমান আমাদের কী হচ্ছে দেখো, সারফেস ইন্টিগ্রাল অফ এই যে এটুকুর মান কি, এটুকুর মান আমাদের এই যে এটা। তাহলে আমরা এটাকে আগে লিখি ডেল 1 বাই ডেল জেড জে মাইনাস ডেল A1 বাই ডেল ওয়াই কে, ঠিক আছে। এইটুকু নিলাম আর এর সাথে কি আছে ইটা আর ডিএস। ওকে, আমরা কি এটুকু বুঝতে পারছি? আমাদের এইটুকু কোনো কঠিন কিছু নাই। হ্যাঁ, আমরা প্রথমে এইটুকু নিয়ে কাজ করব বলে আমরা এইটুকু বের করব। সো এইটুকু বের করতে হলে আমাদের দেখলাম আমরা প্রথমে আগে আমাদের ডেল আর এর ভিতরে ক্রস গুণন আছে, সেজন্য আমরা কি করলাম আগে ডেল ক্রস A1I এর ক্রস গুণনটা আমরা এখান থেকে করে নিলাম। নেওয়ার পরে এখানের থেকে যে মানটা পেলাম এই মানটা আমরা কী করবো এখানে বসাই দেবো। আর এর সাথে আমাদের ইটা ডিএস আর সারফেস ইন্টিগ্রাল ছিল, সেজন্য আমরা সারফেস ইন্টিগ্রাল আর ইটা ডিএস এর পাশে দিয়ে দিছি। আর আমরা ওইটুকুর যে মান পাইলাম সেই মানটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, সো এটুকু আমি আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এবার আমরা পরের ধাপে চলে যাই। এবার পরের ধাপে যদি যেতে হয় আমাদের, তাহলে আমাদের কী করতে হবে, উপরে এটুকু মুছে দিতে হবে। তোমরা ওকে এই লাইনটা তুলে রাখবা। তাহলে আমরা কী করবো, এখন এই লাইনটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এতদূর পর্যন্ত আমাদের মুছে যাবে। এবার দেখো এই যে লাইনটা আছে এখান থেকে এবার আমরা কী করবো, পরের ধাপে চলে যাবো যেহেতু, তাহলে এর পরে সমান চিহ্ন। হ্যাঁ, তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস A1I ইটা ডিএস, এটা সমান আমাদের কী পাচ্ছি আমরা, এখানে সারফেস ইন্টিগ্রাল আছে। এবার আমরা কী করবো, ইটাটাকে সবার সাথে দিয়ে দেবো, সবার সাথে দিয়ে দেবো, ডিএসটাকে বাইরে রাখবো আর ইটাটাকে সবার সাথে দিয়ে দেবো। তাহলে ডেল A1 বাই ডেল জেড ইটা ইন্টু জে মাইনাস ডেল A1 বাই ডেল জে ইটা ইন্টু কে। ওকে, এটা আর এর বাইরে আছে কি আমাদের ডিএস। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। কী করবো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। ওকে, সো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, দেওয়ার পরে এবার আমাদের একটু বাংলা লিখতে হবে। কী লিখতে হবে, বাংলা লিখতে হবে। আমরা ওই যে প্রথমে বললাম যে এই যে এস এর একটা সমীকরণ আমরা কী করতে পারি, জেড ধরতে পারি বা এক্স ধরতে পারি বা ওয়াই ধরতে পারি। তাহলে আমরা এবার কী করবো, যে কোনো একটা ধরে নিব। সো আমরা ধরবো কি, যে মনে করি এস যে সারফেস ইয়েটা আছে, অঞ্চলটা আছে, এর সমীকরণ হচ্ছে জেড সমান এফ অফ এক্স কমা ওয়াই, এটা আমরা ধরে নেব। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই যদি আমরা ধরি, তাহলে এখানে এফ অফ এক্স কমা ওয়াই যদি ধরি, তাহলে এর ভিতরে যদি আমাদের একটা বিন্দু কল্পনা করি, তাহলে ওই বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে, অবস্থান ভেক্টরটা হবে যে আর, আমরা কি জানি অবস্থান ভেক্টর আর সমান কি, আমরা জানি যে আর ভেক্টর সমান সমান কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। মানে এখান থেকে কি বোঝায়, আমরা কি এটা বুঝি জানো, এখান থেকে বোঝায় এই যে অবস্থান, আমরা একটা বিন্দুর যখন অবস্থান নির্ণয় করব, যে ওই বিন্দুটা যদি এখানে থাকে, এখন এটা তো ত্রিমাত্রিক স্থান বিন্যাস, এখন এখানে যদি থাকে তাহলে আমাদের আগে এক্স অক্ষ বরাবর একটু যাইতে হবে, ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, তারপর জেড অক্ষ বরাবর যাইতে হবে, 3টা অক্ষের পরিমাপ করে, অর্থাৎ 3 অক্ষ যে, তারপরে কিন্তু আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারবো। সেজন্য আমাদের এক্স পরিমাণ আমরা আয়ের দিকে গেছি, তারপরে ওয়াই পরিমাণ আমরা জেড দিকে গেছি এবং জেড পরিমাণ আমরা কে এর দিকে গেছি। যাওয়ার পরে আমরা কি পাইছি, ওই বিন্দুটার অবস্থান পেয়েছি, সেটাকে আমরা কি বলছি আর, অর্থাৎ অবস্থান ভেক্টর। ওকে, সো অবস্থান ভেক্টর আর এটাকে যদি আমরা ধরি, তাহলে এবার আমরা কি করব, এই যে অবস্থান ভেক্টরটা আছে এই অবস্থান ভেক্টরটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো ওয়াই এর সাপেক্ষে আমরা যদি আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমাদের কি হবে, ডেল আর বাই ডেল ওয়াই, এটা সমান আমাদের কি হবে, ডেল বাই ডেল ওয়াই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমরা অন্তরীকরণ করলে ডেল এক্স বাই ডেল ওয়াই আই প্লাস ডেল ওয়াই বাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু কে। ওকে, এখন দেখো এই যে ডেল এক্স বাই ডেল ওয়াই, এখন এক্স যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের শূন্য হয়, এটা আমরা সবাই জানি। তাহলে প্লাস এবং এই ওয়াই ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে ওয়াই সাপেক্ষে যদি ওয়াই অন্তরীকরণ করি তাহলে আমাদের 1 হয়, তাহলে 1 ইন্টু জে প্লাস, এবার দেখো ডেল জেড বাই ডেল ওয়াই, এটা তোমাদের কেউই বুঝাই না, আমি একটু ক্লিয়ার করে বলি যে ডেল জেড বাই ডেল ওয়াই এটাকে কেন এরকমই রেখে দেয়, কারণ এখানে দেখলাম যে ডেল এক্স বাই ডেল ওয়াই যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এক্সে অন্তরীকরণ করা আছে, সেহেতু ওইটা কনস্ট্যান্ট বলে কী হয়ে যাচ্ছে 0। তাহলে এক্ষেত্রেও তো ডেল জেড বাই ডেল ওয়াই, জেড তো কনস্ট্যান্ট অর্থাৎ কি জেড,
তাহলে এই জেড ওয়াই এর সাপেক্ষে যদি জেড অন্তরীকরণ করা হয় তাহলে তো অবশ্যই শূন্য হবে, কিন্তু শূন্য হয় না কেন জানো? কারণ এই যে জেড, এই জেড সমান আমরা কি জানি? জেড সমান আমরা এফ অফ এক্স কমা ওয়াই জানি। কি জানি? কি ধরে নিছি? জেড সমান এফ অফ এক্স ওয়াই, জেড সমান এফ অফ এক্স ওয়াই। তাহলে আমরা এখানে আমরা জেড না লিখে আমরা এফ অফ এক্স ওয়াইও লিখতে পারতাম, তাই না? আমরা এফ অফ এক্স ওয়াই লিখলেও কিন্তু হইতো। আমরা কি করতে পারতাম? এই যে জেড আছে, এই জেডের কাছে আমরা এফ অফ এক্স কমা ওয়াই লিখতাম। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই লিখলে ওই এফ অফ এক্স কমা ওয়াইয়ের ভিতরে কি থাকে? ওয়াই থাকে। তাহলে ওয়াই যদি থাকে তাহলে এই যে ওয়াইয়ের সাপেক্ষে যদি ওয়াই অন্তরীকরণ করা হয় তাহলে 1 হয়ে যায়। তাহলে 1 তো থাকছে আমাদের, তাই না? ওকে অন্তরীকরণ করলে এক্স থাকছে, এক্সকে অন্তরীকরণ করলে 0 হয়, কিন্তু আমরা তো 1ও পাবো, তাই না? জেড এক্স যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0ও পাবো, 1ও পাবো। এখন এখানে তাহলে তো আমরা শুধু 0 লিখতে পারি না, কিন্তু আমরা 1টা লিখতে পারি, কারণ আমরা ওকে একবারে বাদ না দিয়ে আমরা ওকে রেখে দেবো, কারণ ওর ভিতরে আমরা কি পাবো? ওয়াই এর মান পাবো। সেজন্য আমরা কি করবো? এখানে ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু কে। ঠিক আছে, এখানে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে এখানে আমরা জেড কেন রাখছি, ডেল জেড কেন রাখছি, এখানে 0 কেন বসাইনি, তাহলে বলতে হবে যে আমাদের এই জেডের ভিতরে কি আছে? এক্স আর ওয়াই দুইটাই আছে, এই কারণে আমাদের এখানে ও কনস্ট্যান্ট না হয়ে 0 না হয়ে কী হয়েছে? ডেল জেড বাই ডেল ওয়াই ওরকমই বসে গেছে। এখন বসে যাওয়ার পরে আমাদের এখন আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় কখন? তাদের ডট গুণনের মান যখন 0 হয়। এখন দেখো এই যে ডেল আর বাই ডেল ওয়াই, ডেল আর বাই ডেল ওয়াই, এইটা কার? এই যে আর অর্থাৎ অবস্থান ভেক্টরের কি অন্তরীকরণ না? অবস্থান ভেক্টর আর এর ব্যবকলন ভেক্টর ডেল আর বাই ডেল ওয়াই। তাহলে এইটা কি হয় জানো? এইটা হয় এই যে এস, এই এসের সাথে একটা স্পর্শক বরাবর একটা রেখা। ঠিক আছে, স্পর্শক বরাবর একটা রেখা, এবং আমাদের যে ইটা ছিল, এই যে ইটা, এখানে একটা ইটা ছিল, এই ইটা আর ওই যে স্পর্শক বরাবর রেখা এরা পরস্পরের কী হয়? লম্ব অবস্থায় থাকে। দেখো ইটা আছে এই বরাবর আর স্পর্শক যায় এই যে কে এর বরাবর, তাহলে ওইটা কী হয়? ওইটা হচ্ছে পরস্পরের উপরে লম্ব হয়ে যায়। তাহলে আমাদের কি হবে? এই ইটা ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই এটা সমান কী হবে? 0, যেহেতু এটা কি আছে? লম্ব বরাবর আছে, একে পরস্পরের উপরে লম্ব, সেজন্য এতে ডট গুণনের মান 0 হবে। এখন ডট গুণনের মান যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই ইটা রেখে দিলাম আর ডেল আর এর মান আমরা বসাই দেবো। তো ডেল আর এর মান আমরা এখান থেকে কী পাচ্ছি? দেখো জে প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই কে, এইটুকু আমরা পাচ্ছি। তাহলে এইটা সমান আমাদের কী হবে? 0। এখন এটাকে আমরা যদি সমান চিহ্ন দিয়ে যদি দুইটার সাথে গুণ করে দিই তাহলে আমাদের ইটা জে প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইটা কে সমান 0। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি যে ইটা জে সমান কী হচ্ছে? মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই ইটা কে। এখন ইটার উপরে একক ভেক্টরের চিহ্ন আছে, হ্যাঁ? সো তোমরা এগুলো দিয়ে নিবা। অনেক কিছুই আমি মিস্টেক করতে পারি, তো তোমরা ওইগুলো খুঁটিনাটি জিনিসগুলো তোমরা দিয়ে নিবা একটু কেয়ারফুলভাবে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কী পাইলাম? এখান থেকে আমরা পাইলাম ইটা জে সমান আমরা কী পাইলাম? মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই, মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই। এখন এই ইটা জে এর যে মান, এই মানটা আমরা কী করবো? এই যে 1 নং সমীকরণে বসাই দিব। 1 নং সমীকরণে যে ইটা জে আছে এখানে আমরা বসাই দিব এইটার মান। তাহলে আমরা মধ্যে যেটুকু কাজ করেছি এইটুকু আমরা কী করবো? মুছে দিব। এখন আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে এতক্ষণ যে ক্লাস করছো 25 মিনিট মতো ক্লাস হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত ক্লাস করছো, আমি যেটা সিরিয়াল বাই সিরিয়াল করছি এটা যদি তুমি খাতায় সিরিয়াল বাই সিরিয়াল যদি না তোলো তাহলে এই এতদিন যা পড়ে আসছো ওরকমই হবে, যেভাবে পড়ে আসছো সেভাবেই হবে, সব মাথার উপর দিয়ে যাবে। কী করতে হবে? আমি সিরিয়াল অনুযায়ী করছি, তোমাকে সিরিয়াল অনুযায়ী খাতায় রাখতে হবে, তাহলে কেন তুমি বুঝতে পারবা যে কোনটার পরে কী আসছে এবং কোন সমীকরণে কোনটার মান বসানো হচ্ছে। আমি তো বারবার করছি আর মুছে দিচ্ছি, তোমাকে তো আমি এখান থেকে বারবার দেখাইতে পারছি না যে 4 নম্বর সমীকরণের মান 5 নম্বরে বসাচ্ছি, 2 নম্বরের মান 1 নম্বরে বসাচ্ছি, এরকম তো আমি বলতে পারছি না। তাহলে তোমাকে কী করতে হবে? অবশ্যই খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তুলতে হবে। আমি যে সিরিয়ালে করছি সেই সিরিয়ালে তুলতে হবে, এমন না যে আমি পুরোই মুছে দিচ্ছি। এই যে আমি করলাম, করে তোমরা ওইটুকু পজ করে দিবা, ভিডিও পোস্ট করে দিয়ে ওইটুকু তোলার পরে এবার আমি আবার যা লিখবো আবার সেখান থেকে লেখা শুরু করবা। এবার আমাদের কী লেখা হবে? এবার আমার লেখা হবে এই যে ইটা জে এর মান 1 নম্বরে বসাই পাই। এখন তোমরা কাজ করতে পারো, এই যে ইটা জে এর মান এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা এখানে লিখবো 1 ও 2 হতে, বা 1 এর মান 2 এ বসিয়ে 2 এর মান 1 এ বসিয়ে পাই। তাহলে 2 এর মান যদি আমরা 1 এ বসাই তাহলে আমরা কী পাচ্ছি? সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস A1I ইটা ডিএস। এখন তোমরা একটা কাজ করতে পারো, এইটুকু ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইটা ডিএসটা বাইরে আছে, হ্যাঁ? এইটা সমান সারফেস ইন্টিগ্রাল অফ ডেল A1 বাই ডেল জেড ইন্টু এই যে ইটা জে এর মান কত? মাইনাস ডেল জে বাই ডেল ওয়াই ইটা কে। এবার মাইনাস ডেল A1 বাই ডেল জে ইটা কে, আর বাইরে কি আছে আমাদের? ডিএস, তাই না? তাহলে এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে ডিএস। ওকে, আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই।
আমরা কি করলাম, এই যে ইটা জে এর মান ইটা জে এর মান ইটা জে এর জায়গায় বসাই দিছি, আর বাকিটুক যেরকম আছে সেরকম রেখে দিছি। ওকে, এবার এটুকু যদি ক্লিয়ার হয়, এরপরে আমাদের কী হবে দেখো, আমরা এখানে একটা মাইনাস আছে, এখানেও একটা মাইনাস আছে, তাহলে আমরা পুরোটা থেকে একটা মাইনাস কমন নিতে পারি। কী করতে পারি, মাইনাস কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে তোমরা কী করবা, এটুকু তুলবা, এটুকু তুলে সমান চিহ্ন দিয়ে তারপরে আমি যেটা লিখছি সেটা লিখবা। মানে এই সাইডে আরেকটু আছে, হ্যাঁ এই সাইডে এই যে সারফেস ইন্টিগ্রাল এটা আছে। এবার এটা সমান কী হবে, সারফেস ইন্টিগ্রাল মাইনাসটা কমন নিয়ে নিলাম, সারফেস ইন্টিগ্রাল ডেল A1 বাই ডেল জে ইন্টু ডেল জে বাই ডেল ওয়াই। একবার আমরা কী করতে পারি, ইটাকে এটাকে বাইরে নিয়ে যেতে পারি, হ্যাঁ তাহলে মাইনাস ডেল A1 বাই ডেল জে, এবার ইটা কে ডিএস, ইটাকে ডিএস। ওকে, এটুকু কনফার্ম। কী করলাম, আমরা এখান থেকে মাইনাসটা কমন দিলাম, আর এই দুই জায়গাতে দেখো ইটাকে আছে, সো ইটাকে আমরা বাইরে বের করে দিলাম, অর্থাৎ ইটাকেটাও আমরা কী করলাম, কমন নিয়ে নিলাম। সো কমন নেওয়ার পরে আমাদের এইরকম একটা সমীকরণ আসছে। এবার এইরকম একটা যদি সমীকরণ আসে, এখানে আমাদের আর একটা জিনিস জানতে হবে, যেহেতু আমরা এখানে মাইনাস কমন নিছি তাহলে আমাদের এটা প্লাস হয়ে যাবে, তাই না? সরি, হ্যাঁ আমরা যেহেতু দুই জায়গা থেকে মাইনাস কমন নিছি তাহলে ভিতরে তো আমাদের প্লাস হয়ে যাবে, এটা আমরা একটু মিস্টেক করে ফেলছি। সো এটা আমাদের এরকম হলো। এবার এটাকে আমরা কী করবো, এটাকে এবার আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। সো আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা, 3 নম্বর সমীকরণ এইটা। এখন এতদূর পর্যন্ত হইলে এবার আবার আমাদের কী করতে হবে, একটু বাংলা লিখতে হবে। সো বাংলাটা কীভাবে লিখবো, আমরা এবার একটু নিচের দিকে মুছে দিই, হ্যাঁ এবার বাংলাটা কীভাবে লিখবো, যে আমাদের এ, আমরা এটা কি নিছি, ত্রিমাত্রিক স্থান বিন্যাস নিছি, তাহলে এ আমাদের কী ছিল, এ ছিল এক্স কমা ওয়াই কমা জেড, তাই না? এক্স কমা ওয়াই কমা জেড ছিল, কিন্তু আমরা কি নিচ্ছি এখন, আমরা নিচ্ছি জেড সমান কি এফ অফ এক্স কমা ওয়াই, তার মানে এক্স আর ওয়াই সমতলে নিচ্ছি। এখন এক্স আর ওয়াই সমতলে নেওয়ার কারণে আমাদের জেড সমান এফ অফ এক্স ওয়াই, ওইটা আমরা এখন জেডের কাছে বসাই দিতে পারি। তাহলে এ সমান কী হবে, এক্স কমা ওয়াই কমা এফ অফ এক্স কমা ওয়াই, তাই না? যেহেতু আমরা কি করছি, এ আমাদের ত্রিমাত্রিক ছিল, কিন্তু আমরা এখন জে এর মান কি লিখছি, জেড সমান কি ধরেছি, আমাদের এফ অফ এক্স কমা ওয়াই ধরেছি, সেহেতু আমরা এটা লিখতে পারি। এখন এটা যদি আমরা লিখতে পারি, এবার এখানে আমরা কী করবো জানো, এখানে আমরা এইটাকে আমরা কী করবো, আংশিক অন্তরীকরণ করবো। কী করবো, আংশিক অন্তরীকরণ করবো। তাহলে এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, আমাদের ইন্টারে আমরা শিখেছি যে আংশিক অন্তরীকরণ করলে কী হয়, ডেল এ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই। এখন এখানে আমার আর একটা কথা বলতে হবে, কি বলতে হবে, আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করছি, এখানে ওয়াইয়ের সাপেক্ষে। এখন এটাকে আমরা, এটা অনেক বড় হয়ে যাচ্ছে না, তাহলে এটাকে আমরা একটা জিনিস কাজ করতে পারি, এটাকে আমরা একটা ফাংশনে রূপান্তর করতে পারি। তাহলে এটাকে আমরা কী করবো, এফ অফ এক্স কমা ওয়াই, এটা ধরে নেব, কি ধরে নেব, এফ অফ এক্স কমা ওয়াই। এখানে তোমরা একটু খেয়াল রাখবা যে এখানে ভিতরে যেটা আছে সেটা আমাদের ছোটো হাতের এফ অফ এক্স কমা ওয়াই, এবং আমরা এই পুরোটুকে আমরা কী ধরবো, বড় হাতের এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? এইটুকু তোমরা খেয়াল রাখবা। এখন এরপরে আমরা কী করবো, আংশিকভাবে অন্তরীকরণ করবো, তাহলে আমাদের লাইনটা বড় হবে, হ্যাঁ আমরা ওই দিক না লিখে এদিকেই লিখি। এখানে আমরা কী করলাম, এ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা সমান আমাদের কি এক্স ওয়াই, আর জেডের মানে এফ অফ এক্স কমা ওয়াই বসাইছি। এখন দেখলাম যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে ছোটো করার জন্য, এর ভিতরে তো আর এক্স আর ওয়াই বাদে তো অন্য কোনো পদ নাই, অন্য কোনো পদকে আছে, তাহলে আমরা কী করতে পারি, এই পুরো ফাংশনটাকে আমরা একটা ফাংশন ধরতে পারি যে এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এটা যদি ধরি, এবার এখানে যেটা পাইলাম এটাকে আমরা কী করবো, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো। কী করবো, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। সো আংশিক যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা ইন্টারে যেভাবে পড়েছি সেভাবে যদি আমরা করি, তাহলে ডেল এ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই প্লাস আমাদের কী হবে, ডেল এ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল এ বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই। এটা সমান আমাদের কী হবে, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল ওয়াই। এখন এটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে এরপরে দেখো এই যে ডেল অফ এ বাই ডেল অফ এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই মানে কি, যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে এক্সে অন্তরীকরণ করি তাহলে 0 হয়। এবার প্লাস, এবার এই যে ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে কি 1, তাহলে ডেল এ বাই ডেল ওয়াই ইন্টু 1, এবং এবার দেখো ডেল জেড বাই ডেল ওয়াই, এই জেডের মানে কি, জেডের ভিতরে কি আছে, এক্স আর ওয়াই দুইটাই আছে না, আমরা এর আগেও একবার বললাম যে জেডের ভিতরে কি আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে আমরা এই জেডে কী করতে পারি, 0 করতে পারি না, সেজন্য আমরা কী করবো, ও যেরকম আছে সেরকমই বসাই দেবো, ডেল এ বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই, এটা সমান ডেল অফ বাই ডেল ওয়াই। এখন এখান থেকে শেষ পর্যন্ত আমরা কী পাচ্ছি দেখো, ডেল এ বাই ডেল ওয়াই প্লাস ডেল এ বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই, এইটা সমান ডেল এফ বাই ডেল ওয়াই। এখন এখানে দেখো এই যে ডেল এ বাই ডেল ওয়াই বাই এইটুকু আমাদের এই যে 3 নম্বর সমীকরণে এখানে আছে, তাই না? এখানে দেখো এই জিনিসটুকুই এখানে আছে, তাহলে আমরা কী করতে পারি, এই যে মানটা পাইলাম এটাকে আমরা কী বসাবো, 3 নং সমীকরণে বসাই দেবো। কী করবো,
3 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিতে পারি। 4 নম্বর সমীকরণ দিয়ে এবার আমরা কী করবো, এই 4 নম্বর সমীকরণটার সাথে 3 নম্বর সমীকরণ একসাথে করবো, তাও লিখতে পারি। আবার কী করতে পারি, 4 নংয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে 4 নংয়ের মান যদি 3 নংয়ে বসাই, তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো, 3 হতে এরপরে তোমরা এখানে শুরু করবে, হ্যাঁ এটা আগে থেকে ছিল, 3 হতে পাই কী পাচ্ছি আমরা, 3 হতে আমাদের দেখো ছিল 3 নম্বরে ছিল এটা ছিল সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস A1 I ইটা ডিএস সমান আমাদের কী ছিল, এইটা ছিল। এখন এর আগে মাইনাস ছিল না, মাইনাস সারফেস ইন্টিগ্রাল অফ, এটা মানে কি আমরা জানলাম ডেল এফ বাই ডেল ওয়াই আর ইটা কে ডিএস, এটুকু আমাদের থাকছে। এবার আমরা দেখো এখানে আমাদের এটুকু যদি হয়, এরপরে আমাদের আর একটা জিনিস জানতে হবে যে এই যে ডিএস আর ইটা ডিকে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ডিএক্স ডিওয়াই এর মান, কি ডিএক্স ডিওয়াই সমান আমাদের ইটা কে ডিএস, এটার মান, ঠিক আছে, ডিএক্স ডিওয়াই সমান ইটা কে ডিএস, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এটা যদি বোঝাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ এখানে একটু বড় একটা টপিক আছে, যে টপিকটা এখন আলোচনা না করলে বেটার, কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এটুকু মনে রাখতে হবে যে ডিএক্স ডিওয়াই সমান ইটাকে ডিএস। তাহলে এই ইটাকে ডিএস এর কাছে আমরা কী বসাতে পারি, মাইনাস ইন্টিগ্রাল ডেল এফ বাই ডেল ওয়াই, এখানে ইটাকে ডিএস এর পরিবর্তে আমরা কী বসাবো, ডিএক্স ডিওয়াই। ওকে, ডিএক্স ডিওয়াই আমরা এটা পেলাম। এখন এটা যদি পাই, এটা আমরা কিসের জন্য পেলাম, এটা আমরা পেলাম যে এইটা হচ্ছে এক্স ওয়াই সমতলের ক্ষেত্রে এস এর জন্য পেলাম। এখন এই যে এস আছে, এই এস এর অভিক্ষেপ আবার দেখো আর, কি এস এর অভিক্ষেপ হচ্ছে আর, মানে এস ও যা আরও তা, তাহলে ও হচ্ছে এক্স ওয়াই, এই এস আছে এক্স ওয়াই সমতলে আর আর আছে নিচের দিকে, কিন্তু এদের দুইজনা কি পরস্পরের সাথে একই রকম দেখতে, তাই না, এস এরই অভিক্ষেপকে কি বলে, আর বলে। এখন এখানে এবার আমাদের কি হবে, এখানে আমাদের একটা কাজ আছে, এটাকে আমরা কি করতে পারি, সমীকরণ নাম্বার দিতে পারি। তো এটা আমাদের কত নম্বর সমীকরণ আছে, এখানে 4 ছিল তাই না, এটা 5 নম্বর সমীকরণ। এখন 5 নম্বর সমীকরণে আমাদের কী হবে, এখানে আমাদের লাগবে গ্রিনের উপপাদ্য। সো এখানে দেখো আমরা এই যে এস, এটা কি, এটা হচ্ছে ওই এলাকাটা, আর এই যে বক্ররেখাটা, যে বক্ররেখাটা ওই এলাকাটাকে আবদ্ধ করে রাখছে, সেই বক্ররেখাটার নাম হচ্ছে সি। এখন এরই অভিক্ষেপ আমরা যখন এখানে আঁকাইছি, তখন আমরা ওই এস এর পরিবর্তে আমরা ওই এলাকাটাকে কী বলছি, আর, ঠিক আছে, ওই এলাকাটা কী বলছি, আর। এবং এই যে আমরা যে বক্ররেখাটাতে আবদ্ধ ছিল এস, তার নাম ছিল সি। এখন এই যে বক্ররেখাটা দ্বারা আবদ্ধ আছে আর, সেই বক্ররেখাটার নাম হচ্ছে বড় হাতের ডেল, বড় কি, বড় ডেল, এটাকে কি বলে, বড় ডেল, ঠিক আছে। এখন বড় ডেল যদি হয়, তাহলে এখানে আমাদের গ্রিনের উপপাদ্য হবে, কি হবে, গ্রিনের উপপাদ্য। তো গ্রিনের উপপাদ্যটা কি, যে গ্রিনের উপপাদ্যটা এরকম ছিল, দেখো যে ক্লোজাল অফ পি ডিএক্স প্লাস ক্লোজাল অফ কিউ ডি ওয়াই সমান কী হবে, ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা ছিল আমাদের গ্রিনের উপপাদ্য। আমাদের এটা কি ছিল, গ্রিনের উপপাদ্য। এখন এই যে গ্রিনের উপপাদ্য আছে, এখানে আমরা পি সমান বসাবো এফ অফ এক্স কমা ওয়াই, আর কিউ সমান 0 বসাবো, ঠিক আছে, কারণ আমরা এক্স ওয়াই সমতলে নিচ্ছি। তাহলে এক্স ওয়াই সমতলের ক্ষেত্রে আমাদের কিউ এর ক্ষেত্রে কোনো মান আমরা এখানে বসাবো না, যেন আমরা এখান থেকে কী করতে পারি, এই যে ডেল এফ বাই ডেল ওয়াই এর মানটা বের করতে পারি, আমাদের মূল উদ্দেশ্য এটা। সেজন্য আমরা কী করলাম, এই পির মান আমরা এফ অফ এক্স কমা ওয়াই বসাবো, আর কিউ এর মান 0 বসাবো। কোথায় বসাবো, এই যে গ্রিনের উপপাদ্য আছে, গ্রিনের উপপাদ্যে বসাবো। এখন এই গ্রিনের উপপাদ্য যদি আমরা বসাই, তাহলে আমাদের এখানে কী আছে দেখো, ক্লোজাল অফ পির পরিবর্তে আমরা কী বসাবো, এফ ডিএক্স সমান কী হবে, এফ ডিএক্স প্লাস ক্লোজাল অফ কিউ এর মান তো 0, তাহলে আমি আর ওটা বসাইলাম না, হ্যাঁ ওটার মান 0, এটা সমান কী হবে, ডাবল ইন্টিগ্রাল আর, এখানে দেখো এই কিউ এর মান 0, তার মানে এটুকু 0, তাহলে মানে মাইনাস আছে, এখানে মাইনাস চলে আসবে, ডেল পি মানে হচ্ছে এফ, তাহলে ডেল এফ বাই কী হবে, ডেল ওয়াই, আর শেষে কী আছে, ডিএক্স ডিওয়াই। ওকে, আমরা কি বসাইলাম, এই যে এই পি মান বসাইলাম এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এফ, ঠিক আছে, আমরা সংক্ষেপে কী করেছি, এফ লিখছি। সো এই যে ক্লোজাল অফ এফ ডিএক্স প্লাস ক্লোজাল অফ কিউ ডিওয়াই, সো কিউ এর মান যেহেতু 0, তার মানে এটুকুর মান পুরোটুকু 0, তাহলে এটুকু 0 হইলো, ইকুয়ালস ডাবল ইন্টিগ্রাল আর, এবার ডেল কিউ বাই ডেল এক্স, এটুকুর মান কী আছে, 0, কিউ এর মান যদি 0 বসাই তাহলে এটুকুর মান 0 হচ্ছে। এবার মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, এখন এই মাইনাসটাকে আমরা সেজন্য কী করলাম, একবারে বাইরে বের করে দিলাম, এবং বাইরে বের করে দেওয়ার পরে এবার এই পির মান আমরা এফ অফ এক্স ওয়াই বসাচ্ছি, তাহলে আমরা এফ যদি বসাই তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই হয়, আর এই শেষে কী আছে, ডিএক্স ডিওয়াই আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এইটা পাচ্ছি। এখন এইটাকে আমরা কী করবো, এইটাকে আমরা এই 5 নম্বর সমীকরণে বসাবো।
এটুকু আমরা মুছে দিলাম। এবার আমরা কি করব, আমরা এই দিকেও মুছে দিতে পারি। হ্যাঁ, এবার এটুকু মুছে দিতে পারি। এবার আমরা 5 নংয়ে বসিয়ে পাই, 5 নংয়ে বসিয়ে 5 নংয়ে বসালে আমরা কি পাচ্ছি দেখো তো। 5 নংয়ে বসালে সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস a1i ইটা ডিএস, এটা সমান মাইনাস ডেল এফ ডিএক্স ডিওয়াই, মাইনাস ডেল এফ ডিএক্স ডিওয়াই। এখন এখানে কথা ছিল আমরা যখন সারফেস নিচ্ছি আর, তখন আমাদের এই যে বক্ররেখাটা কি, বক্ররেখাটা আছে বড় হাতের ডেল না, তাহলে আমরা এখানে কি করতে পারি, উল্লেখ করে দিতে পারি, যেহেতু আমরা এখানে দুইটা বক্ররেখা নিচ্ছি, একটা সি বক্ররেখা নিচ্ছি, একটা ডেল বড় হাতের ডেল বক্ররেখা নিচ্ছি, আবার দুইটা সারফেস, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি আর, সেজন্য আমরা কি করতে পারি, এটা আমরা উল্লেখ করে দিতে পারি যে ডেল ক্লোজাল অফ এফ ডিএক্স সমান মাইনাস আর ডাবল ইন্টিগ্রাল আর ডেল এফ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ওকে, তাহলে এটা বুঝাই দিলে আমাদের কী হবে, ক্লিয়ার থাকবে, বিষয়টা ক্লিয়ার থাকবে যে কোনটা কার ক্ষেত্রে, এই সমীকরণটা কার ক্ষেত্রে। এই সমীকরণটা আমাদের এই জায়গায় এই যে সারফেসটা তৈরি হয়েছে আর, এবং এর যে বক্ররেখা, সেই বক্ররেখা ডেল, এইটার হচ্ছে সমীকরণ এইটা, ঠিক আছে। এটার গ্রিনের উপপাদ্য থেকে আমরা পাইলাম এই যে এইটুকুর ক্ষেত্রে। এখন এইটুকুর ক্ষেত্রে যদি আমরা এটা পাই, তাহলে এটাকে আমরা 5 নম্বরে বসাচ্ছি, তাহলে 5 নম্বরে বসালে ডেল ইটা ডিএস সমান কী হচ্ছে, তাহলে আমাদের ক্লোজাল অফ এফ ডিএক্স, ক্লোজাল অফ এফ ডিএক্স। এখন এই এফ এর ভিতরে কি আছে, এক্স আর ওয়াই আছে, তাই না। এখন এফ এর ভিতরে যদি এক্স আর ওয়াই থাকে এবং এর নিচে কি আছে দেখো তো, বড় হাতের ডেল আছে, তাই না। এখন যদি বড় হাতের ডেল হয় তাহলে আমাদের সারফেসটা কি ছিল, আর, তাই না। এখন এই সারফেসটা যেহেতু আর ছিল, এখন আর আর এস, এরা এস এর কি অভিক্ষেপ হচ্ছে আর, তাহলে এস এর যদি আমরা আমাদের এখানে যদি এক্স আর ওয়াই যা মান, তাহলে এই আর এরও এক্স আর ওয়াই এর মান একই না, কারণ চেঞ্জ হয়েছে কিসের মান, খালি চেঞ্জ হয়েছে জেড এর মান, খালি নিচ থেকে উপরে গেছে, কিন্তু এক্স আর ওয়াই তো একই আছে। এক্স আর ওয়াই কি ভিন্ন হয়েছে, এক্স আর ওয়াই কি চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের মানে আমি কি বোঝাতে চাচ্ছি দেখো বিষয়টা, আমরা এটা আমাদের ত্রিমাত্রিক স্থান বিন্যাস। এখন আমি এখান থেকে হাঁটা শুরু করলাম, ঠিক আছে, আমি এখান থেকে হাঁটা শুরু করলাম, আমি এখান থেকে এক্স অক্ষ বরাবর এটুকু আসলাম, এবার ওয়াই অক্ষ বরাবর এটুকু গেলাম, যাওয়ার পরে এইবার আমি উপরে উঠেছি। এখন এক্স আর ওয়াই, এই যে এক্স এত দূর আসছি, ওয়াই এত দূর আসছি, এখন এখান থেকেও যদি আমরা হাঁটা শুরু করি, তাহলে এখান থেকেও তো আমরা কী হবে, আমরা এখানে যাব তারপর এখানে যাব, আমাদের এক্স আর ওয়াই এর মান তো একই থাকবে, এক্স আর ওয়াই এর মান একই থাকবে না, চেঞ্জ হচ্ছে কার মান, চেঞ্জ হচ্ছে শুধু আমার জের মান, জেড অক্ষ বরাবর। তাহলে কী হবে, আমাদের এই যে এক্স আর ওয়াই আর এই যে উপরের এক্স আর ওয়াই, অর্থাৎ এই সারফেসের এক্স ওয়াই আর ওই সারফেসের এক্স ওয়াই এর মান একই না, তাহলে এই এক্স ওয়াই এর মান যদি এক হয়, তাহলে এখানে যেহেতু ডিএক্স আছে, এই যে এফ ডিএক্স, সেই এই যে ডিএক্স, এই ডিএক্স এর মান কী হবে, একই হবে। এখন ডিএক্স এর মান যদি এক হয়, তাহলে এই যে এফ ফাংশনটা আছে, এফ ফাংশনটা আমাদের কিসের জন্য নিয়েছিলাম, আমরা এখানকার জন্য নিয়েছিলাম, অর্থাৎ নিচেরটার জন্য নিয়েছিলাম। এখন আর উপরেরটার জন্য আমরা কী নিয়েছিলাম, এ নিয়েছিলাম না, উপরেরটার জন্য তো আমরা এ নিছিলাম, আর নিচেরটার জন্য আমরা কী নিছি, এফ নিছি। তাহলে আমরা উপরেরটার জন্য যেহেতু এ নিছি, তাহলে আমাদের এখানে কী করতে পারি, এই যে নিচেরটার আছে আর সারফেস আছে, সেই আর সারফেসকে আমরা কিসে কনভার্ট করতে পারি, আমরা এই এস সারফেসে কনভার্ট করতে পারি। আর এস সারফেসে আমাদের এফ মানে কি, এফ মানে আছে A1, এখন A1 এর সাথে আমাদের কী হবে, ডিএক্স আছে, তাহলে A1 ডিএক্স, তাহলে ক্লোজাল অফ A1 ডিএক্স, এটা আমরা পাইলাম, তাই না। এখন এখানে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্রথমে লিখে নিতে পারো, এই যে এই লাইন লিখছি, এই লাইন লেখার পরে এখান থেকে লিখে নিতে পারো যে ক্লোজাল অফ এফ ডিএক্স সমান ক্লোজাল অফ A1 ডিএক্স। ওকে, তোমরা এটা লিখতে পারো। আর এখানে তোমরা কী দিয়ে দিবা, এখানে বড় হাতের ডেল আর এখানে হচ্ছে সি, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই যে বক্ররেখা আছে, এই বক্ররেখারও যা ব্যাসার্ধ, মানে যতখানি উপরের বক্ররেখাও তো একই, তাই না। মানে আমি নিচের বক্ররেখায় যে যতখানি যদি হাঁটি, তাহলে উপরের বক্ররেখা দিয়েও আমার কী হবে, ততখানিকে হাঁটা হবে, কারণ দুইটা কি সেম জিনিস। তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের এক্স এর মানও একই থাকছে, ওয়াই এর মানও একই থাকছে। এই ক্ষেত্রে সেজন্য আমরা কি লিখতে পারছি, এই যে ডেল ক্লোজাল অফ এফ ডিএক্স সমান সি ক্লোজাল অফ A1 ডিএক্স, একই জিনিস, কারণ আমরা এফ ডিএক্স নিচ্ছি কার ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে, আর আমাদের উপরেরটার ক্ষেত্রে ছিল A1, সেজন্য আমরা এখানে কি লিখছি, A1 ডিএক্স। এখন আমাদের প্রায় শেষের দিকে, আমাদের কি উপপাদ্য প্রতিপাদন করা প্রায় শেষের দিকে। এবার এখানে থেকে আমরা দেখো পেলাম কি, যে সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস A1i ইটা ডিএস, এইটা সমান এইটা, তাই না। এবার অনুরূপভাবে কি, অনুরূপভাবে আমি প্রথমে বলেছিলাম যে আমরা কী করছি, এইটা গুণ করে একটা নিছি, নিয়ে ওইটার মান বের করেছি। এখন A2J A3K এইগুলোর সাথে যদি নিই, তাহলে আরও মান বের হবে, এইরকম আরোগুলো বের হবে না। এখন আমি প্রথমে যেহেতু বলছিলাম, তাহলে এটা আমরা কী করবো, অনুরূপভাবে করে দিব, ঠিক আছে। সো অনুরূপভাবে করলে এখানে আমরা কী নিছিলাম, A1 নিছিলাম, তাহলে এবার যদি আমরা A2 নিই, সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস A2, তাহলে A2 সাথে কী ছিল, জে, তাহলে A2J ইটা ডিএস, এইটা সমান কী হবে, তাহলে এখানে যেহেতু ক্লোজাল অফ A1 আছে, তাহলে এখানে A2 যেহেতু নিছি, তাহলে আমাদের কী হবে, ক্লোজাল অফ A2
এবার ডি এক্স এর কাছে কী হবে, এবার এই যে অক্ষ বরাবর না, তাহলে যে অক্ষ বরাবর আমাদের কি ডি ওয়াই হবে, যে অক্ষ বরাবর কী হবে আমাদের ডি ওয়াই হবে, তাহলে ক্লোজাল অফ এ টু ডি ওয়াই। এবার সেমভাবে এস সারফেস ইন্টিগ্রাল অফ ডেল এ ক্রস এ থ্রি কে ইটা ডিএস, এটা সমান কী হবে ক্লোজাল অফ এ থ্রি ডি জেড। ওকে, এবার আমরা তিনটা পাইলাম না, এবার তিনটা পাওয়ার পরে এবার এই তিনটাকে আমরা নাম্বারিং করবো, ঠিক আছে, কী করবো নাম্বারিং করবো। সো এটাকে আমরা কয় নাম্বার দিতে পারি, 5 নম্বরে বসেছিলাম তাই না, তাহলে এটা আমাদের কয় নম্বর হবে 6 নাম্বার, বা এখানে একটা 6 নাম্বার ছিল, তাহলে এটাকে আমরা 7 নাম্বার দিতে পারি। তোমরা একটু দেখে নিবা যে তোমরা এরপরে আমরা সিরিয়ালে কয় নাম্বার দিছিলাম, ঠিক আছে, আমার মনে নাই, সেজন্য আমরা কী করলাম এটাকে 7 নাম্বার, এটা 8 এবং এটা 9 নাম্বার। এবার আমরা কী করব 7 যোগ 8 যোগ 9 করে পাই। এবার 9 করলে আমরা কী পাবো, সারফেস ইন্টিগ্রাল অফ এস, এটাকে আমরা একবারে কমন নিয়ে নিই, হ্যাঁ এটাকে কমন নিয়ে নিলাম, আর ইটা ডিএস এটাকেও কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের ডেল থাকছে, ডেলও কমন নিয়ে নিলাম। ডেল কমন নিয়ে নিলে তাহলে আমাদের এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এটা থাকবে, আর এর সাথে আমাদের ইটা ডিএস, প্রত্যেকটার সাথে ইটা ডিএস ছিল, তাহলে ইটা ডিএস আমরা কমন নিছি, আর প্রত্যেকটার সাথে যেহেতু ডেল ছিল সেহেতু আমরা ডেলটাও কমন নিয়ে নিছি, ঠিক আছে। এইটা সমান কী হবে, এইটা সমান আমাদের ক্লোজাল অফ, দেখো এ ওয়ান এ টু এ থ্রি তাই না, ক্লোজাল অফ এ ওয়ান ডিএক্স প্লাস ক্লোজাল অফ এ টু ডিওয়াই প্লাস ক্লোজাল অফ এ থ্রি ডিজেড। এখন এখান থেকে দেখো যে এই যে ক্লোজাল অফ এ ওয়ান এ টু এ থ্রি এই তিনটার মানে কি, এই তিনটা মানে ক্লোজাল অফ এ, আর ডিএক্স ডিওয়াই ডিজেড মানে কি ডিআর, ঠিক আছে। সো এটুকু আমাদের কী হলো এ ওয়ান ডিএক্স ক্লোজাল অফ এ ওয়ান ডিএক্স প্লাস ক্লোজাল অফ এ টু ডিএক্স প্লাস ক্লোজাল অফ এ থ্রি ডিজেড, ঠিক আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে ক্লোজাল অফ এ ডিআর, ডিআর মানে কি, ডিআর মানে হচ্ছে অবস্থান ভেক্টর, কি অবস্থান ভেক্টর। এখন এই ক্লোজাল অফ এ ডিআর, আর এখানে কি আসছে আমাদের, এখানে সমান সারফেস ইন্টিগ্রাল অফ ডেল, এটা কি এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে মানে আছে এটা এ ভেক্টর, তাহলে এখানে এ ভেক্টর, এবং এখানে অবশ্যই কী চিহ্ন ছিল, ক্রস চিহ্ন ছিল প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে অবশ্যই ক্রস চিহ্ন দিতে হবে, ক্রস এটা ইটা ডিএস সমান ক্লোজাল অফ এ ডিআর। ওকে, সো আমরা মোটামুটি আমাদের বোঝানো শেষ করলাম, আমাদের উপপাদ্য প্রতিপাদন হয়ে গেছে, এটা আমাদের সেই উপপাদ্য প্রতিপাদন। সো যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছো, ঠিক আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার কারণে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে, এবং আমার যদি কোনোটা ভুল হয় ভিডিওর ভিতরে, যদি কোনোটা বলতে বা লিখতে ভুল হয় তাহলে সেটা কমেন্টে ধরাই দিবা, এবং কি করবা, যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবা, যদি খারাপ লাগে তাহলে বলবা কি খারাপ লাগছে সেটা কমেন্ট করবা। কমেন্ট করার পরে আর কোনো কাজ নাই। আজকের ভিডিও এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।